আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন তখন কিন্তু আপনি কোনো কাজ পাবেন না আইসা। এই জন্যই কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি আপনি কাজ শিখে সৌদি আরবে আসেন, বা পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনি কাজ শিখে যান। আপনি যখন আসবেন কাজ জানেন না, তখন আপনি কিন্তু কাজ পাইতে অনেকটা কষ্ট হয়। আর এই কষ্টের এই সুযোগটা কিন্তু কাজে লাগায় আমরা বাংলাদেশের কিছু অসাধু দালাল রয়েছে সৌদি আরবে। তারা আপনার কাছে ডিমান্ড করবে আমাকে এত টাকা দিতে হবে, তারপর তোমাকে একটা কাজ দেব। কিছু করার নাই, আপনার ফ্যামিলিকে প্যারেশান করে আবার টাকা নিয়ে আসতে হবে, আনার পর তাদেরকে টাকা দিবেন। অনেক দালাল আপনাকে চলার মতো একটি কোম্পানি মাঝে দিতেও পারে, আবার তার ফোনও বন্ধ পাইতে পারেন। এই জন্য বলি আমরা বাংলাদেশি যারা, বাংলাদেশটাকে তো আমরা আসলে গিলে খেয়ে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। এখন বিদেশের মাটিতেও আমরা এরকম দালালি শুরু করছি যেন আমাদের দেশের বদনামটা খুব সহজেই হয়ে যায়। আপনারা জানেন কিনা জানি না আমি, আমার চোখে অনেক দালাল এরকম ধরা পড়ছে যারা বাংলাদেশের নাম বিদেশের মাটিতে নষ্ট করছে। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনকে, যেন ওই ব্যক্তিদেরকে খুব সহজে আইনের আওতায় আনা হয়। ওরা আমাদের দেশের নামে বদনাম করতেছে, আমরা চাই না আমার সোনার বাংলাদেশ যতটুকু নষ্ট হয়েছে তো হয়েছি, বাকিরা যেন বিদেশের মাটিতে যেন আমার দেশ কারোর চোখে ছোট না হয়। এই পদক্ষেপটা আপনারা অবশ্যই নেবেন। ধন্যবাদ।